নমস্কার, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 5টা। ভোরবেলায় খোলা আকাশের নিচে দাঁড়াতে আমার ভারী ভালো লাগে জানেন। তবে সকালবেলাটা এত ব্যস্ত থাকি যে সময় পাওয়া যায় না। তবে আজ একটু সময় পেলাম, তাই চলে এলাম। এখনও সবাই ঘুম থেকে ওঠেনি। এই দুই একটা পাখি এপাশ ওপাশে উড়ে বেড়াচ্ছে। চতুর্দিকটা একদম নিস্তব্ধ। জানেন, আমার এই নিস্তব্ধতা না ভীষণ ভালো লাগে। আকাশ আমার বরাবরই পছন্দ। এদিকটা এখনও আকাশকে ছোঁয়া যায়। আজকে বৃহস্পতিবার, সপ্তাহের এই একটি দিন আমরা নিরামিষ খাই। আমাদের মিমি আবার নিরামিষটা একদম পছন্দ করে না। বেশিরভাগ বৃহস্পতিবারই ও ঘি আলু সিদ্ধ খেয়ে যায়। তবে মাঝে মাঝে আমি আলু ভাজা করে দিই, বেগুন ভাজা করে দিই, তার সাথে একটু ডাল সিদ্ধও করে দিই। নিরামিষ বলতে মাছ, মাংস, ডিম, রসুন এগুলো খাই না। তবে মুসুরির ডালটা খাই, পেঁয়াজটাও খাই। আমাদের বাড়িতে আবার মুসুরির ডালটা একটু বেশিই খাওয়া হয়। আমরা যারা হোম মেকার, সংসারে কাজ করতেই সারাদিন চলে যায়। নিজেদের জন্য আলাদাভাবে যে একটু সময় বার করব, তা কিন্তু ভারী শক্ত। তবে এক আধ দিন হাজারো কাজের মাঝে 5-10 মিনিট নিজের জন্য সময় ব্যয় করাই যেতে পারে। একটু নিজের সঙ্গে কাটানো, এই আর কি। আমাদের মিমি আবার সব ফল খায় না, তবে ডালিমটা খায়। আজকে ওর লাঞ্চের জন্য একটু উপমা বানিয়েছি। উপমাতে অনেক রকমের সবজি তো দেওয়া যায়। এমনি সবজি খায় না, তবে এই উপমাতে বা চিড়ের পোলাওতে সবজি টবজি দিয়ে করলে খেয়ে নেয়। আজকে মিমির বাবা একটু দেরি করে বেরোবে, তাই ভাবলাম মিমিটা আগে গুছিয়ে নিই, তারপর আমাদের রান্নাটা করব। মিমির বাবাও খুব একটা নিরামিষ খাবার পছন্দ করে না। তবে দীর্ঘদিন ধরে তো আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই, তা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আজ না অনেক দিন পর লাউ শাক নিয়ে এসছে, তাই ভাবলাম একটু বড়ি দিয়ে রান্না করি। একটু 5 ফোড়ন সোমবার দিয়ে দেব। একটু ধনেপাতা হলে না খুব ভালো হতো জানেন, কিন্তু আজকে বাজার থেকে ধনেপাতাই আনিনি। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপর কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটাকেও এর সাথে ভেজে নেব। লাউ শাকে একটু বেগুন দিলে না খুব ভালো হয়, কিন্তু আজকে বেগুনও নেই আর বাজার থেকেও আনিনি। এবার নুন আর হলুদ একসঙ্গে দিয়ে ভালোভাবে ভেজে নেব। প্রথমে অল্প করে শাকটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব, তাহলে একটু নরম হয়ে যাবে। তারপরে বাকি শাকটাও দিয়ে দেব। শাকটা নরম হোক, ততক্ষণে মশলাটা বেটে নিই। লাউ শাকে সাধারণত আমরা পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটাই দিই। পোস্ত বাটা দিলে না শাকের টেস্টটা খুব ভালো হয়। 2 চামচ পোস্ত সামান্য একটু জল দিয়ে মিহি করে বেটে দেব। এর সাথে 3টে কাঁচা লঙ্কাও বেটে দেব। এমনিতে আমাদের বাড়িতে সকলেই ঝালটা পছন্দ করে, তবে মিমি তো খাবে না। মিমির বাবা আর আমি খাবো। মিমির বাবা আবার ঝালটা খুব একটা খেতে পারে না। সবজিগুলো তো এমনি সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা টেনে নিলেই হয়ে যাবে। প্রত্যেক দিন আমি দুটো পদই রান্না করি। যেদিন মাছ থাকে সেদিন মাছের সাথে একটা তরকারি রান্না করি, আর যেদিন মাছ থাকে না সেদিন দুটো পদ তরকারি রান্না করি। তবে মাঝে মাঝে এর সাথে একটু ডাল সিদ্ধও করি। আজ একটু আলু পটল কুমড়ো দিয়েও একটা তরকারি করব, একদম পাতলা ঝোল। আজ আর ডাল করব না জানেন, আজকে তরকারিটা একটু ঝোল ঝোল করে করব। শাকটা তো একদম শুকনো, তরকারিতে একটু ঝোল না রাখলে খেতে খুব অসুবিধা হবে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবো। তার সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো
আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে সামান্য একটু আদা বাটা 2 চামচ মতো। এইবার সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার পরিমাণ মতো জল দেব। ঝোলটা একটু সময় নিয়ে ফোটাবো যাতে টেস্টটা খুব ভালো আসে। এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু চিনিও দেব, আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেব। নিরামিষ তরকারিতে ঘি না দিলে কিন্তু টেস্ট ভালো আসে না। তবে গরম মশলাও দেওয়া যায়, আমাদের বাড়িতে গরম মশলাটা সবাই পছন্দ করে না। বৃহস্পতিবার দিন পুজো করতে আমার অনেকটা সময় লাগে। আমি যখন ছোট ছিলাম আমার মাকে দেখতাম প্রত্যেক দিন সকালবেলা আগে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপর রান্না বসাতো। আমাদের 10টায় স্কুল ছিল, তাই মায়ের সকালবেলা রান্না করার খুব একটা প্রয়োজন হতো না। তবে মা খুব ভোরবেলা ঘুম থেকে উঠতেন। বৃহস্পতিবারেও মা সকালবেলাই পুজো করতো, তবে ঘট পাতা, পাঁচালি পড়া এগুলো মা সন্ধেবেলা করতো। সন্ধেবেলা মা টাটকা ফুল নিয়ে আসতো বাজার থেকে, সেটা দিয়ে ঘট পেতে পুজো করতেন। মাকে দেখতাম খুব সুর করে পাঁচালি পড়তে। আমিও মায়ের কাছ থেকে সুর করে পাঁচালি পড়া শিখেছি। সন্ধেবেলা সেই পাঁচালির সুর যে কী ভালো লাগতো। এখন তো মায়ের অনেকটা বয়স হয়েছে, মা এখনও ঘট পাতে, পুজো করে, সবই করে, কিন্তু পাঁচালি সেভাবে সুর করে আর পড়ে না। আমার শ্বশুরবাড়িতে আবার ঘট পাতা, পাঁচালি পড়া এগুলো সকালবেলাই হয়ে যায়। আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেছি তখন আমাদের বাড়িটা কিন্তু একান্নবর্তী পরিবার ছিল, অনেক মানুষ আমরা একসঙ্গে থাকতাম। আমি তো রান্নাবান্না কিছুই জানতাম না, আমার শাশুড়ি মাই সকল রান্নাটা করতেন। সকালবেলা ঘুম থেকে উঠে ওনার আগে প্রাধান্য ছিল কে কী খাবে সেটাই সিলেক্ট করা, তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়া ওনার পক্ষে সম্ভব ছিল না। নিত্যদিনের পুজোটা যে যখন সময় পেত সে তখনই করত। বেশিরভাগ দিন আমার শ্বশুরমশাই পুজোটা করতেন, তবে আমার বিয়ের পর আমিই পুজোটা করতাম। এখন প্রায় 3টে বাজে। নিত্যদিনের মতো নিজে নিজে বেড়ে নিজে নিজেই একা খাবো। আজকের গল্পটা তাহলে এই পর্যন্ত থাক। আগামী দিনে আপনাদের সাথে আরও অনেক গল্প হতে থাকবে। শাকটা দারুণ হয়েছে জানেন, বললাম না পোস্ত দিলে লাউ শাক দুর্দান্ত হয়। তবে একটু ধনেপাতা হলে আরও ভালো হতো। আলু পটলের তরকারিটাও খুব ভালো হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে।